আজকে আমরা শিখব পলিনোমিয়াল ও পলিনোমিয়াল ইকুয়েশনস, বহুপদী ও বহুপদী সমীকরণ, উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। আমরা যখন বহুপদী দ্বিঘাত সমীকরণ থেকে মান বের করব তখন এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। এখান থেকে আমরা 235 গুণ করব, 35 into 2 = 70। 70 কে ডিভাইড করলে আসবে 70 কে 1 ভাগ করলে 2 দিয়ে যায় 35, 35 5 দিয়ে যাবে 5 7 35, 7 গুণ 14, 14 থেকে 5 গেলে থাকে 9। আমরা 2x স্কয়ার প্লাস 14x মাইনাস 5x মাইনাস 35 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা প্রথমে 2 কমন নেব, 2x কমন নেব। 2x কমন নিলে থাকে x প্লাস 4 7 মাইনাস 5 কমন নিলে থাকে x প্লাস 7। প্লাস কিভাবে হয়? এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। তারপরে x প্লাস 7 আর 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং নির্ণয় সমাধান করলে x এর মান আসে -7 ও 5/2। এখানে x এর মান -7 কিভাবে আসে বুঝতে পারতেছো যে x প্লাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -7 আসে এবং 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটাকে ভাঙালে x ইকুয়াল টু 5/2 আসে। তো এখন যেহেতু তোমরা উচ্চতর ক্লাসে উঠে গেছো, এখন আর অত বিস্তারিতভাবে দেখানোর কিছু নাই। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান বের করব। কিভাবে করতে হবে? দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান অনেকেই তোমরা পারো না যে কিভাবে করবা। দ্বিঘাত সমীকরণ কি? দ্বিঘাত সমীকরণ হচ্ছে, দেখো, x স্কয়ার প্লাস 5x প্লাস 7 একটা সমীকরণ। তো এখানে x এর পাওয়ার কত? 2 আছে। 2 মানে হচ্ছে দ্বিঘাত। 2 দিয়ে শুরু হয়েছে এই সমীকরণে, x এর পাওয়ার 2 দিয়ে শুরু হয়েছে, তাই 2 হচ্ছে দ্বিঘাত বোঝাচ্ছে। যদি 3 দিয়ে শুরু হইতো তাহলে এটা বোঝাতো যে এটা ত্রিঘাত সমীকরণ। 3 আছে তাই ত্রিঘাত। যদি x এর পাওয়ার 4 থাকতো, 4 দিয়ে এটা শুরু হতো, তাহলে এটা হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী বলে। চতুর্ঘাত বলতে কিছু নাই, তখন হচ্ছে বহুঘাত সমীকরণ। এখন দেখো যে x এর একটা পলিনোমিয়াল, একটা দ্বিঘাত সমীকরণ থেকে x এর মান কিভাবে বের করব। x এর মান বের করার একদম সুন্দর সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু, এই যে x এর চলক b আছে, তাই মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট বা রুট ওভার b স্কয়ার মাইনাস 4a ইন্টু c ডিভাইডেড বাই 2a। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস কথাটির অর্থ হলো একবার হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আরেকবার হচ্ছে প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দুইটা মান আসবে, দুইটা মানকে একবারে লেখা যায়। তো অ্যানসারের ক্ষেত্রে তোমরা এইটা লিখলেও না, এটা পর্যন্ত আসতে হবে না। বুঝতে পারছো?